গত 8 তারিখে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, কিন্তু ছাত্রছাত্রীরা আজকেই তারা মার্কশিট হাতে পেয়েছে। যদিও ইতিমধ্যে তারা অনলাইনের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নাম্বার পেয়েছে, কিন্তু মার্কশিট হাতে পেয়ে তারা উচ্ছ্বসিত। তো আমরা বিভিন্ন সমর্থিত সূত্রে যা খবর পাচ্ছি, এই বাসন্তী ব্লকে যে সমস্ত স্কুলগুলো আছে সেই স্কুলগুলির মধ্যে 456 নাম্বার পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠের ছাত্রী স্বস্তিকা অধিকারী। তো আমরা এখন স্বস্তিকা অধিকারীর সঙ্গে একটু কথা বলবো। তো তোমার নাম কি? স্বস্তিকা অধিকারী। তুমি কোন স্কুলে পড়ো? নফরগঞ্জ বৈদ্যনাথ বিদ্যাপীঠ। তুমি কত নাম্বার পেয়েছো? 456। এই যে 456 নাম্বার পেয়েছো, এই নাম্বারটা পেয়ে কি তুমি সন্তুষ্ট? আর একটু ভালো তুমি আশা করেছিলে, তাই তো? তো কোন সাবজেক্টে তোমার কম নাম্বার হয়েছে বলে তুমি মনে করছো? বাংলায় তোমার কম হয়েছে। তো তুমি এই যে নাম্বার পেয়েছো, এখন তো নিশ্চয়ই পড়াশোনা করবে। এরপরে তুমি কি নিয়ে পড়তে চাও? ইংলিশ। ইংলিশে কত নাম্বার পেয়েছো? 87। ইংলিশে 87 তুমি পেয়েছো। তো তোমার পরিবারে আর কে কে আছেন? বাবা, মা, ঠাম্মা, দাদু আর বোন। বাহ, তোমরা এখনো দেখতে পাচ্ছি একটা একান্নবর্তী পরিবারের মধ্যে মোটামুটি বসবাস করছো। তো তুমি কিভাবে পড়াশোনা করতে, মানে কত সময় দিনে পড়াশোনা করতে? সেইভাবে কোনো মেপে ঝুঁকে সময় মেপে তুমি পড়াশোনা করতে না, তাই তো? তোমার পরিবারে তোমরা ভাই বোন কজন? 2 বোন। তুমি বড়? হ্যাঁ। তো তোমার বাবা মা আপনি লেখাপড়া জানেন? হ্যাঁ, জানি। কতটা লেখাপড়া জানেন? মানে তোমাকে গাইড করার মতন কি তোমার বাবা মা নিজেরাই গাইড করতে পেরেছেন, না তুমি বিদ্যালয়ে তো অবশ্যই পড়াশোনা শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে তুমি গাইড পেয়েছো, এছাড়া তোমাকে টিউশনি নিতে হয়েছিল, আমি সেই জায়গাটাই বলতে চাইছি। হ্যাঁ, বাবা মাও গাইড করেছেন। বাবা মা তো অবশ্যই গাইড করেছেন, কিন্তু তুমি কি বাবা মার কাছে পড়েছো, না বাইরে টিউশনি মাস্টারের কাছে গেছো? বাইরে টিউশনি মাস্টারের কাছে পড়েছি। তুমি বাইরে টিউশনি মাস্টারের কাছে পড়েছো, বিদ্যালয়ে শিক্ষকদের কাছে পড়েছো, তোমার এই রেজাল্টের জন্য তুমি কৃতিত্বটা কাকে দেবে? স্যার ম্যামদের দেবো, আমার বাবা মাকে দেবো। বাহ, তুমি এই কৃতিত্বটা কাউকে একাই দিতে চাইছো না, তাই তো? সামগ্রিক একটা পরিবেশের মধ্যে তুমি সবার কাছ থেকে কম বেশি সহযোগিতা পেয়ে এই সাফল্যটা পেয়েছো। তো এরপরে তুমি কি নিয়ে পড়তে চাও? এরপরে ইংলিশ নিয়ে পড়ার ইচ্ছাটাই বেশি। তো কোথায় পড়বে? এখানে তো আর কাছে পিঠে কোনো কলেজ নেই, আর বিশেষ করে তুমি একটা মেয়ে। হ্যাঁ, মেদিনীপুরে আমাদের অনেকেই আত্মীয় আছে, তাই ওখানে থেকে পিসির বাড়িতে থেকে পড়াশোনা। ও মেদিনীপুরে তোমার একটা থাকার জায়গা আছে, সেখানে থেকে তুমি ইংলিশ অনার্স নিয়ে পড়বে। তো ইংলিশ নিয়ে অনার্স নিয়ে পড়ে পাশ করে তুমি কি হতে চাও, কি করতে চাও? তারপরে টিচারই হতে চাই। তুমি শিক্ষকতার পেশা বেছে নিতে চাইছো, কিন্তু এই প্রফেশনে এখন একটা সংকট তৈরি হয়েছে। সংবাদ মাধ্যম বা বিভিন্ন পত্র পত্রিকায় তুমি নিশ্চয়ই এ সম্পর্কে জ্ঞাত হয়েছে। তো এই সম্পর্কে তোমার নিজস্ব মতামত? অনেকেই যোগ্য অযোগ্য এদের মধ্যে অনেকটাই পার্থক্য। এবার যারা যোগ্য স্যার ম্যাম, তারা যদি আরো, তাদের কাছে যদি আমি আরো ভালো করে পড়াশোনা করতে পারতাম। অর্থাৎ তুমি বলতে চাইছো যে যোগ্য অযোগ্য যে স্ক্যানটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, সেই অযোগ্যরাই যদি ছাত্রছাত্রীদের পাঠ দেয়, তাহলে ছাত্রছাত্রীরা অনেকটা পিছিয়ে যাবে, এটাই তুমি বলতে চাইছো, তাই না? এটা আমার মনে হয়। এটা তোমার মনে হয়। তো এই ব্যবস্থাটা কি নির্মূল হওয়া উচিত বলে তুমি মনে করো? হ্যাঁ, এটা উচিত। এই ব্যবস্থাটা একেবারেই নির্মূল হওয়া উচিত। তুমি যারা তোমার যোগ্য তারা যাতে তাদের যোগ্যতার মাধ্যমে চাকরি টাকরি পায়। তুমি তোমার ভাই বোনদের বা পরবর্তী প্রজন্মের যারা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, তোমার এই সাফল্য দেখে তারা অনুপ্রাণিত হবে, এই বিষয়ে তুমি কি বার্তা দিতে চাও? আমি চাই তারাও ভালো করে পড়াশোনা করুক, মন দিয়ে পড়াশোনা করুক, যাতে তারা জীবনে কিছু একটা করতে পারে তার বাবা মার জন্য। যেহেতু তার বাবা মা তাদেরকে অনেক কষ্ট করে পড়াচ্ছে। বাবা মা, সমাজ, আমরা মানুষ মানে একটা সমাজবদ্ধ জীব। তো বাবা মায়ের প্রতি যেমন আমাদের কর্তব্য থাকবে, সমাজের প্রতিও সেরকম কর্তব্য থাকবে। আগামী দিনে তুমি যে সমস্ত তোমার ভাই বোনরা আছে, তুমি সেই বার্তা দিতে চাও। তো আমরা আশা করছি স্বস্তিকা অধিকারী যে স্বপ্ন নিয়ে এগোচ্ছে, আগামী দিনে একজন ইংরেজি সুশিক্ষিকা হয়ে কোনো না কোনো বিদ্যালয়ে
সে আসবে এবং তার কাছ থেকে ছাত্রছাত্রীরা সুশিক্ষা পাবে। আচ্ছা, ধরো তুমি তোমার স্বপ্ন বাস্তব হলো, তুমি শিক্ষিকা হলে, ইংরেজি শিক্ষিকা হলে তোমার কাছে দুটো অপশান আছে যে তুমি শহরের বিদ্যালয় বেছে নেবে না গ্রামের বিদ্যালয় বেছে নেবে, সেক্ষেত্রে তুমি কি করবে? আমি গ্রামের বিদ্যালয়টাই বেছে নেব। কারণ আমার মনে হয় এখানকার মানুষজনকে আরো অনেকটাই শিক্ষিত করে তুলতে হবে। অর্থাৎ তুমি ভাবছো যে গ্রামের মানুষ এখনো শহরের মানুষ যে ধরনের শিক্ষার সুবিধা পায় সেখান থেকে অনেকটাই পিছিয়ে আছে। হ্যাঁ, অনেকটাই পিছিয়ে আছে। তুমি তোমার কর্তব্য এবং দায়িত্ব দিয়ে সেই পিছিয়ে থাকা মানুষদের আরো শিক্ষার আলোয় তুলে আনতে চাও, তো আমরা সবাই মিলে আশা করছি এই দিনে তার স্বপ্ন পূরণ করে আমাদের এই গ্রামে, আমাদের বিদ্যালয়ে বা তার নিজের বিদ্যালয়ে যে শিক্ষক বা শিক্ষিকা আছেন তাদের সঙ্গে একজন সহকারী শিক্ষিকা বা প্রধান শিক্ষিকা হিসাবে যোগদান করবে। ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। ধন্যবাদ।